তো বউকে এই স্কুলে দিয়ে এলাম, এখন বাজে হচ্ছে তোমার 9:15। এসছি 5 মিনিট হলো। গলাটা একটু ব্যথা ব্যথা হয়েছে, কাল রাতে না ভাই পাখাটা অনেকটা জোরে দিয়ে দিই, বুঝলাম গলাটা ব্যথা হয়েছে। এবার গরম গরম কিছু খেলে ঠিক হবে আর কি। যাই হোক, আর খুব গরম পড়ে গেছে। গতকাল থেকে প্রচণ্ড গরম লাগছিল। আর বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে করে জামা টামা দামও বার করে রেখেছি, যে সব পড়বে, চান করিয়ে দেবো। এখন তো 11:30টায় ছুটি হচ্ছে, ওই একদিনে যা 11টা পর্যন্ত হয়েছে। ও কানাডাঘাটি কিছু করেনি, ভালোই আছে, ওই জন্য আর কিছু করেনি। বললো ম্যামেরা বললো যে 11:30টাতেই করো। ঘেমেই যাচ্ছি, সত্যি কথা, পাখা চলছে তবু ঘেমে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছে? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমরা ভালো আছে। ওই যে বললাম গলাটা একটু ব্যথা, খুব ভালো আছে। আর ভাবছি কখন না ঠান্ডা লেগে যায়, কারণ ও গায়ে রাতে কিছু রাখে না, যে কিন্তু কমই চালাবো, মানে এরকমই চলবে। গরম তো লাগে, কিন্তু কি ব্যাপারটা হচ্ছে, এই গরমটা যদি একটু না সহ্য করতে পারি, শুয়ে পড়বা, শুয়ে পড়লে ওকে কে স্কুলে নিয়ে যাবো, কে কী করবে, অসুবিধা নিয়ে কিন্তু ঠিক থাকতেই হবে। তার জন্য কারণ শরীর খারাপ নিয়ে করা যাবে না। প্রচণ্ড ব্যথা লাগছে, একটু দেখি ব্ল্যাক কফি করে খাই, গলাটা আরাম লাগবে। একটু চিনি দিই, এমন নয় যে সুগার ছাড়া, কারণ কফি টফি তো খুব একটা খাই না, কিন্তু ওই গলাটা ব্যথা হলেই যে খাই। আর মা বাবাও বেরিয়ে গেছে, 8:15-20তেই বেরিয়ে গেছে। তারপরে আর কোকো কিছুতেই সকালে খেতে চাইছিল না, যে দেখে যে দিদা জামা টামা পড়ছে, এবার যে ওদের সাথে যাবে। যাই হোক, অনেক কষ্ট করে খাই দাই পাঠিয়েছি। আর যে টিফিনে দিয়েছি, আলু দিয়ে ম্যাগি করে দিয়েছি, একটু ভেজে দিয়েছি হালকা করে, আর টিস্যুতে অয়েলটা করে তারপরে দিয়েছি এক্সেস অয়েলটা, যাতে না মানে বেশি অয়েলে তো দেওয়া ভালো না। যাই হোক, সেইভাবে। আর অয়েল আমি অল্পই দিয়েছি, সেটা। আর জয় আছে, জয় বোধহয় কালকে যাবে। ওকে বললাম কি খাওয়াবি, ও রুটি খাওয়াবে দুপুরবেলা, আমি ভাতই খাবো। ভাত মনে হয় আছে, তাহলে আর করতে হবে না, ভালোই হবে। আর কোকোর জন্য ভাত করবো। আর ভাবছি লাউ এনেছি, ও আসার সময় লাউ, আর কোকোর জন্য ব্যানানা এনেছি। ব্যানানাটা বিকেলের দিকেই দিয়ে দিতে হবে একটু, তারপর অন্য কিছু খাওয়াই হচ্ছে, শুধু আপেলটাই খাওয়া হচ্ছে কদিন। ঠান্ডাও লেগেছিল, ওই জন্য বন্ধ ছিল। তারপরে আর কি নিলাম, কি নিলাম বলতো, ব্যানানা নিয়েছি, আর লাউ নিয়েছি, আর তোমার ওই পেঁপে শেষ হয়ে গেছে। মানে অনলাইনে দেখলাম ওটা কাঁচা কি পাকা বই আছে না, এটা তো পেঁপেটা ভালো দেখলাম অনেক শেষ হতে। স্কুলের পাশেই একটা সুপার মার্কেট টাইপের আছে, ছোট্ট ভেজিটেবলে, ভালোই হয়েছে, ওখান থেকেই নিয়ে নিই। তো চলো এবার কাজ করবে, লেগে পড়ি। আবার ওকে আনতে যাবো, 11:10 বেরোবো, হয়ে যাবে। 10 মিনিট তো যেতে লাগে। তো চল। তো বন্ধুরা, এখন তাও মানে আমি সব রেডি করবো এবার। 9:35 বাজে। এই যে কফি করলাম একটু, চিনিটা গুলো, আর এই যে বললাম ব্যানানা এনেছি, লাউ আর পেঁপে, এগুলো ধোবো, আর ম্যাগি ছিল গরম করেছি। আর ভাবছি লাউয়ের তরকারি করবো আলু দিয়ে, কিন্তু অন্যরকম করবো, সাউথ ইন্ডিয়া স্টাইল। আমার আর কোকোর হয়ে যাবে। কোকোর একটু পেঁপে আছে, দেখো হাতে পেকে এসে পেঁপেটা, এটাই ভাতে দিয়ে দেবো, ওর হয়ে যাবে। আর এখানে একটু মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি। জয় তো বললো পনির খাবে, তো পনির আনতে হবে একটু, বললো আমি নিয়ে আসবো। আদা বাটা একটু বার করেছি। আর এই যে মাছ কোকোর। তো যাই হোক, এগুলো খেয়ে টেয়ে নিয়ে চটপট রান্না করি। 10:30টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। চান করব, আমার জামা কাচতে হবে, কারণ বিকজ খাওয়ার সময় আমার জামা তো মানে উল্টি পাল্টি করে দিয়েছে, তাই জন্য। তো চল তার খেয়ে নিই। আর কোকো জয়ের জন্য লেবু বার করেছি, ও তরমুজ কেটে খেয়েছে, বললো লেবুটা পরে খাবো। তো বন্ধুরা, ব্রেকফাস্টের পর্ব তো শেষ হলো, চলো এবার লাঞ্চটা বানাই তাড়াতাড়ি। এখন বাজে 10টা, 10:45। এই যে আলু নিয়েছি, আলুটা দেবো লাউতে, আর কারি পাতা ফোড়ন দেবো, সর্ষে ফোড়ন দেবো, হ্যাঁ, আর হলুদ দেবো, লঙ্কা তো দেবো না, আদা দেবো, জিরে সামান্য, একদমই কম, নুন আর একটু মিষ্টি, ব্যাস। ওটা দিয়ে তাও এটা হয়ে যাবে, অসুবিধা নেই। আর ডাল তো দেখালাম, আর দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা গোটা, যাতে কোকো খেতে পারে। জয় বললো খাবো না ডাল, ঠিক আছে, থাকলে অসুবিধা নেই। আর ডাল খাওয়া তো ভালো, খেতে পারে, সে দেখা যাবে। তো চল তাড়াতাড়ি ঝটঝট করে কেটে 10:30টার মধ্যে রান্নাগুলো শেষ করি। বললাম ওদিকে জামাটা আমার কাচতে হবে,
নইলে খুব বাজে অবস্থা হয়ে যাবে। যাই হোক খেয়েছে, স্নান করবো, তারপর তো আনতে যেতে হবে 11টা 10-এর দিকে বেরো, তাহলেই হবে, 11:30 ছুটি। তো চলো তাড়াতাড়ি খেটে নি। বন্ধুরা দেখতে পেলে কাটাকুটি করে নিচ্ছে, আর পুকুরের দিকে মাছও এক্সট্রা বসিয়ে দিয়েছি। কড়া আর করলাম না, কারণ আবার শুধু কড়া করবো কেন, এটা যখন এটা আছে এটাই করে নি, মাছগুলো দিয়ে দেবো হয়ে যাবে। আর পুকুর ভাত ওই যে বসিয়ে দিয়েছি, একটু গরম জল করলাম, ম্যাগিটা দিয়ে যাবো। আর এই যে লাউ আর আলু তো দেখতেই পারি কেটে নিয়েছি, যতটা পেরেছি পাতলা পাতলা করে কেটেছি, তাড়াতাড়ি যাতে হয়ে যায়। চল রান্না বান্নাটা করি। আর ডাল সেদ্ধ হয়ে গেছে ভাই, চল তাড়াতাড়ি রান্না করি। জয় গেল বাজারে ওর দোকানের জন্য কিছু কিনতে বলে, আর বললো যা পনির আছে ওতেই নাকি ওর হয়ে যাবে। বললাম কি কেটে দেবো সেটাও বললো, ঠিক আছে দেখি ওকে আসুক, বলছে এসে বলছে লেবুটাও খেয়ে যায়নি বলে এসে। চলে রান্না বান্নাটা করি তাড়াতাড়ি, না তো শুরু করছে। চল বন্ধুরা, এই যে রান্না বসাই, মাছটা ভেজে নিয়েছি, আর সর্ষে দেখো ফোড়ন দিয়ে দিলাম, অল্পই দিলাম, অল্প সর্ষের তো দরকার। ভাতটা সিটি হয়ে গেছে, কমিয়ে দিই, ভাতটা হাফ করে যাবো। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। ও টমেটো কাটতে ভুলে গেছে, টমেটো মানে না ভালো লাগবে, টমেটো নিয়ে আসে, আলুটা ভাজাও। কারি পাতাটা একটু পর দেবো, যেহেতু ওটা ড্রাই আছে না, স্মেলটা চলে যাবে তাড়াতাড়ি। টমেটো নিয়ে এসে এটা কেটে টমেটো কাটা হয়ে গেছে, আলুটাও ভাজা হচ্ছে, বাকি টমেটোটা রেখে দিয়ে। তো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে, দেখো একটু ডাউন করে দিই, ক্যামেরাটা কাটু বুঝতে পারবে, তোমরা করে দেখতে পারবে তরকারিটা, কারণ এটা খুব হালকা তো ভালো লাগবে হয়তো। টমেটোটা দিয়ে দিলাম, জলও দিলাম, এবার একটা হলুদ, সামান্য জিরে আর সামান্য আদা যে রেখেছিলাম, নুন, এগুলো দিয়ে দেবো। আদাটা নুন দিচ্ছি, হলুদ, দিয়ে দিলাম। এই সময় কারি পাতাটা দিয়ে দেব, স্মেলটা এতে চলে যাবে। তেলে দিলে তো লাল হয়ে যেত, অসুবিধা হতো, মানে যেহেতু কাঁচা থাকলে না তেলেই দিয়ে দেওয়া ভালো। এটা তো শুকনো, অতটা স্মেল নেই, চলেই গেছে বলতে পারো, একটু আছে।
এবার এটাকে চাপা দিয়ে দেবো। এটা একটু কষা হোক, সব দেওয়া হয়ে গেছে, শুধু মিষ্টিটা পরে দেবো। তো দেখো বন্ধুরা, এই যে কোকো বলছি, জয় এসে গেছে, তো লেবুগুলো দিয়ে আসি, কেটে নিয়েছি, তাড়াতাড়ি করি, অনেকটা টাইম হয়ে গেছে। তো এবার তরকারিটা দেখি, ওটা তো কষা হচ্ছিল, সুন্দর স্মেল ছেড়ে, বললাম না শুকনো কারি পাতা পরে দিলেই ভালো হয়। এবার লাউটা দিয়ে দেবো। লাউটা তো ধোয়াই ছিল, ধুয়ে নিয়েছিলাম আর কি, পরে দিয়ে থালায় রেখে দিয়েছিলাম জলটা ইয়ে হলো। জল তো বেরোবে লাউ দিয়ে, আমি অল্প দিচ্ছি। এটা চাপা দিয়ে দিই, দিয়ে আমি চানটা করে নিই। চলো এটা চাপা দিয়ে দিয়েছি দেখতে পেলে, তো গিয়ে আমি চানটা করে নিই, বাকি এগুলো পরে করছি, লেট হয়ে যাবে মনে হচ্ছে, কারণ লাউ হতে টাইম লাগে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে, যাতে আমার পাশে থাকতে পারো। বাস যাচ্ছে, খুব আওয়াজ হচ্ছে, তো যাই হোক চলো আগে চান করি। তো গ্যাসটা মোছা হয়ে গেল, এটা হচ্ছে হোক, এইবার আমি চানটা করে আসি। চলো এগুলো জায়গা জিনিস জায়গায় রেখে, আর রুটি করতে হবে, রুটিটা করবো, একটু শুকিয়ে যাবে, চানটা করেই আসি। তো বন্ধুরা চান হয়ে গেছে, আর এদিকে দেখছি এখানে তরকারিটাও কিন্তু একদম হয়ে গেছে। চলো এবার নামিয়ে নিই এটাকে, ভালো হয়েছে। এবার রুটিটা করি, 10 মিনিট বাকি আছে 11টা বাজতে, তাড়াতাড়ি রুটিটা করে রেডি করে আনতে দিই। যে আটা মাখা ছিল তা দিয়ে দুটো রুটি করবো। বেরিয়ে গেছি, এখন বাজে 11টা 13 হবে। চলো গেট দিয়েছি, একটা চাবি নিয়ে যাই, জয় আছে, মাসি তো আসবে 12টার সময়, বলে তো 6 বাজে, আগে গেলে ব্যাস হয়ে গেল। যদিও আজ জয় আছে, কাল কি হবে জানি, তাও গেটটা দিয়ে দিই, সব না মানে কুকুর টুকুর ঢুকে যায়। দাঁড়া, বাসে আর যাবো না, গতকালকে বাসে গেছি, উড়িয়ে উড়িয়ে নিয়ে গেছে, আমি অটোতেই যাবো, একই ভাড়া, কী হবে। চল দিয়ে দিয়েছি, নিয়ে আসি। আজকে আবার কি করলো, টিফিনটা খেলো কিনা কে জানে। চলো পরে কথা বলছি। তো বন্ধুরা আমি চলে এসেছি, আর ও এখনও 35 বাজে, 35 বলছি 25 বাজে, এখনও কেউ আসেনি আনতে, অনেকটা 12টায় ছুটি হয় তো, মানে বড়দের আর কি। খুব রোদ আর গরম পড়েছে প্রচুর, তাই ভাবছি এখানটা রোদ তো, ছাতা নিয়ে ওকে নিয়ে কী করে পারবো বলো তো, রোদ লাগলেই পুরো লাল লাল হয়ে যাবে, অ্যালার্জি, কী করবো বুঝতে পারছি, কী করে কী হবে কি জানে। তো লাল হয়ে গেলে তো ব্যাস, আবার দানা বেরোবে, মেডিসিন দিলে তারপর কেমন শুকিয়ে যাবে, এইসব হবে, দেখা যাক। ওকে
ওকে নিয়ে ছাতা নিয়ে সম্ভব নয়, যদি হাঁটতে পারতো ভালো করে, আমি গাড়ি ঘোড়া তো কোলে নিয়েই যাই ওর জন্য। চলো বাড়ি গিয়ে কথা বলা আগে, ওকে আর 5 মিনিট পর নিয়ে বাড়ি যাই, গিয়ে একটু বসিয়ে তারপর চান করাবো। জল গরমও করে এসেছি, ভালো করে জলটা গরম করে এসেছি, চাপা দিয়ে এসেছি। জল গরমের ঝামেলাটা নেই, মাছি চলে এলেই সব চৌপাট হয়ে যাবে। ওকে চান করিয়ে খাইয়ে দেবো, তাহলে ভালো হবে। চলো পরে বাড়ি গিয়ে কথা বলছি। বন্ধুরা এখন বাজে 1:27, আর ভাতটা একটু গরম করলাম মাইক্রোওয়েভে, আর ওই লাউ আর ডাল দিয়েই খাবো। ভেবেছিলাম পাপড় শেকবার, ইচ্ছা করছে না। মাসি গেছে 1টার সময়, যে বাসন রয়েছে খেয়ে নিয়ে, বাসন না আগে কাঁচা ভিজে তার বাসন দিয়ে কেচে নেবো ওর কাঁচাগুলো। কোকো ঘুমিয়ে পড়েছে, আর টিফিন আজকে খায়নি জানো, ওই জন্য মানে কি বলবো তোমাদের। ওকে তাড়াতাড়ি এসে চান করালাম, চান করিয়ে খাইয়ে এই ঘুমিয়ে পড়েছে 1টার সময়, 1:05, এই তো এখন ঘুম পাড়িয়ে উঠলাম আর কি, 10-5 মিনিট হবে আর কি। টিফিনে দেখালাম, আমি ম্যাগি করে দিলাম আলু টালু দিয়ে, ও মা কি সুন্দর খেয়ে নেয়। ওখানে গিয়ে খায়নি, ম্যামকে ওই জন্য ফোন করেছিলাম যে খায়নি, তো ম্যাম বললো একবারই খেয়েছে ম্যাম, আমরা অনেক চেষ্টা করেছি খায়নি। অন্যের নুডলস খেয়েছে, অন্য থেকে চকলেট খেয়েছে, ব্রেড খেয়েছে, মানে আমি তো ভালো করে করে দিলাম বলো, তারপরে যদি না খায় অন্যটা খায় কেরম লাগে। তো যাই হোক, ওরা বললো আমি চেষ্টা করবো কাল থেকেও, মানে চেষ্টা তো করছে, বলছে ওর এবার মন মর্জি, তো সবাই সমান হয় না, বাচ্চারা এরকম করে, ঠিক আছে। কালকে ভাবছি একটু আলুর পরোটা বানিয়ে পাঠাও, তাই করি দেখি। গলাটা প্রচণ্ড ব্যথা, জলও আমি খেতে পারছি না মনে হচ্ছে। এক রাতে এইরকম ঠান্ডা কি করে লেগে গেল, আমি ঠান্ডাও খাইনি, কিছুই খাইনি, কি করে হলো কে জানে। তো যাই হোক, চল খেয়ে নি, খেয়ে কাঁচাটা ওর ভেজাবো না, ভাবছি আগে ভিজিয়ে নি তারপরে খাই, তারপরে কেচে মিলে দিয়ে বাসনটা তুলে মুছে দেবো, মানে মুছে দেবো আর কি, তুলে দেবো। আর ভাই খাচ্ছে ওই রুটির সাথে কি র্যাপের মতো কি করে নিল, পনিরটা দিয়ে সবজি দিয়ে, ওটা খাচ্ছে, খা। এই আর কি, চলো তাহলে বিকেলবেলা কথা বলি তোমাদের সাথে। আর চামচ পাঠিয়েছিলাম, ওটা মিসপ্লেস হয়ে গেছে, বলছে কাল পরশুর মধ্যে দিয়ে দেবো। অন্য একটা স্পুন দিয়ে দেবো, ওতে না কিছু লেখা ছিল না, আর একটা বি লেখা বলে একটা স্পুন আছে, ম্যামকে বলে দেবো ওই স্পুনটা বি লেখা আছে, অসুবিধা হবে না তাহলে। কালকে এমনি আলু পরোটা দেবো, স্পুন তো লাগবে না, হাত দিয়ে খেতে পারবে। তো এই আর কি ব্যাপার স্যাপার, মানে বাচ্চাদের নিয়ে কি প্রবলেম না, সেটাই দেখছি। অন্যটা খাওয়ার কি দরকার, নিজে তো ভালো করে বানিয়ে দিয়েছি। ম্যামটা বলছে যখন নিজের প্যারেন্টস ভালো কিছু বানিয়ে দেয়, তখন লোকে আরও মানে বাচ্চারা অন্যদের উপর ইয়ে করে, কি জানি বাবা। যাই হোক, আর এ তো, আর আজ সপ্তাহে বড় দাদা মাথা খারাপ হয়ে গেছিলো, ও আজ থেকে কিন্তু মারপিট করাটা স্কুলে শুরু করে দিয়েছে, মানে একজনকে একটু মেরেছে হালকা, একজনকে কামড়ে দিতে চাইছিল, তো ম্যাম বকেছে দিয়ে আর করেনি, এরকমই বললো। তো আমি বললাম যে আমি তো টেনশন পড়ে গেছি যে কী হবে, বলছে ও ঠিক হয়ে যাবে, আমরা বোঝাবো, বকতে তো হবে, যখন বকবে আগে তো প্রথমে বোঝাবে, যেহেতু ছোটো বাচ্চা তাই বলছে। বলো টেনশন করবে না, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক। মানে দুই ভদ্রতা দেখিয়েছে, তারপরে শুরু হয়ে গেছে। তো যাই হোক, চলো এইসব কাজগুলো করি, দিয়ে একটু রেস্ট নিই, তারপর বিকেলে তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6টা। হ্যাঁ, গলার অবস্থা খারাপ, ঘুম ব্যথা, একটুতেই কাশি হচ্ছে অল্প অল্প। কোকো উঠে পড়েছে অনেকক্ষণ, 2:40 উঠে পড়েছে, সেই থেকে জ্বালিয়ে যাচ্ছে, ঘুমোচ্ছেও না কিছুই না, ওইটুকুনি ঘুমোলে হয়, কোন সকালে উঠেছে, দেওয়া খেলছে। তো যাই হোক, ওকে অনেকক্ষণ দুধ খাইছি, এবার 6:30টার দিকে অন্য কিছু একটু করে দেবো ভাবছি, ওটস করে দেবো দেখি। গলা খুব ব্যথা, খুব ব্যথা, বুঝতে পারছি না কি করবো। গরম গরম কফি খেলাম এবেলা, হট করে কি করে ব্যথা হয়ে গেলো তোরা, আমি সত্যি বুঝতে পারছি না। না খেয়েছি ঠান্ডা, না খেয়েছি কোল্ড, মানে আইসক্রিম, কিছুই না। খুব কষ্ট হচ্ছে গলাটা নিয়ে, এরম করলে কি করে হবে বলো, মানে আমাকে তোর পিছনে যেতে হবে না, কি যে অসুবিধা হচ্ছে কি বলবো। আর মাসি এই গেল, ভাইও গেল, বাসনগুলো তুলবো একটু পর, যে খাওয়াটা বানাবো। তো চলো পরে কথা বলছি, বেশি কথা বলতে পারছি না। সো ফ্রেন্ডস, এখন 9:45 বাজে, আর গলার অবস্থা খুব খারাপ, কাশি হচ্ছে, ভালো করে কথাও বলতে পারছি না। তাই ওকে খাওয়ালাম ওটস, ওই ওটসের পরোটার মতো চিজ দিয়ে আজকে খেয়েছে, জানি দেখছিলাম খাচ্ছিল না, আজকে খেয়েছে।
গরম জল করে রাখতে হবে মনে হচ্ছে, যা অবস্থা কি হবে কে জানে বাবা কাল সকালে। যা হোক কত ওকে স্কুলে দিয়ে আসতে হবে, সব কিছুই করতে হবে। আর একে দেখো উৎপাত করেই যাচ্ছে করেই যাচ্ছে। একটা সিরাপ ছিল খেয়েছি, কি বিচ্ছিরি। তাই রাত আমি ম্যাগি করে মানে সেদ্ধ করে খেয়ে নেবো, কিছু আর ভালো লাগছে না, পাচ্ছি না, ঢোক গিলতে পারছি না, এতটা ব্যথা হয়ে গেলো কি করে আমি না সত্যি বুঝতে পারছি না। এত গরমে গরমে কারো ঠান্ডা লাগে, আমার লাগে, কি অদ্ভুত সব। তো যাই হোক, তো আর ওই ম্যাগি আর কি দেখাও গেলো সেদ্ধ করবো। যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর যারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে নিয়ে আনন্দ থেকো। চলো টাটা। ও টাটা বলে দাও, ওকো টাটা, টাটা বলো, হাই বলো তো, হাই বলো তো, হাই জোরে বলো, বলো হাই, বলো হাই, দেখা যাচ্ছে না তো, বলো ভালো করে বলো, বলো হাই। ওই যে কোকো তোমাদের টাটা বলতে বলছি, হাই বলতে দিচ্ছি। যাই হোক, তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।